channel. This is Munia Vlogs. I am here with a new video. আমার আজকে ভিডিও টপিক হলো Nude Brown Eye Makeup tutorial, যেটা আমরা ইজিলি আমাদের ডেইলি আউটগোয়িং এ ক্যারি করতে পারি। তাহলে চলুন আমি এই লুকটি কিভাবে ক্রিয়েট করেছি ডিটেইলসে আপনাদেরকে দেখিয়ে দিই। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আর আমার ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখতে পারেন। আর আমার ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনাদের যদি কোনো ভিডিও সম্পর্কে ডিটেইলস লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি সব রিজনেবল প্রোডাক্টস আপনাদের জন্য ইউজ করতে এবং আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে ডেইলি আউটগোয়িং ওয়েস্টার্ন লুক ক্রিয়েট করে ফেলতে পারেন নিজে নিজে খুব ইজি ওয়েতে। মেকআপের শুরুতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা একদমই স্কিপ করা উচিত নয় সেটা হলো ময়শ্চারাইজার। আমাদেরকে অবশ্যই আমাদের ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তারপরে মেকআপটা স্টার্ট করতে হবে। যেহেতু এখন উইন্টার সিজন, তাই সবসময় মেকআপের আগে ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করবেন। আর রিজনেবল প্রাইসের মধ্যে এটা একটা বেস্ট ময়শ্চারাইজার, নিভিয়ার সফট লাইট ময়শ্চারাইজার ক্রিম। এটা আমি অনেক বেশি প্রিফার করি কারণ এটা বাজেট ফ্রেন্ডলির মধ্যে বেস্ট একটা ময়শ্চারাইজার। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। মেকআপ শুরু করার আগে বা ফেসে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে আপনার হাত এবং ফেস খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। এতে করে আপনার স্কিনে কোনো রকম জার্ম এফেক্ট করতে পারে না। ময়শ্চারাইজারটা আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে। ময়শ্চারাইজার অ্যাপ্লাইয়ের পর আমি প্রাইমার অ্যাপ্লাই করেছি। প্রাইমারের পর এবার চলে যাচ্ছি সরাসরি ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি হুডা বিউটির এই ফাউন্ডেশনটি। ফাউন্ডেশনটি ভালো করে আমার পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশের সাহায্যে ড্যাপ ড্যাপ করে। আমি এই আই এরিয়াটা, নোজ এরিয়াটা আর আমার ফেসের যে জায়গাগুলো হাইলাইট করতে চাচ্ছি সেখানে ফাউন্ডেশন, কনসিলার সবকিছু আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার চলে যাচ্ছি আমার আই মেকআপে। আই মেকআপের আগে আমি কোনো রকম লুজ পাউডার অ্যাপ্লাই করিনি কারণ এতে করে আইশ্যাডোর পিগমেন্টটা অনেকটা কমে যায়। তাই ভালো পিগমেন্টেশন পাওয়ার জন্য কনসিলার অ্যাপ্লাই করার পর লিডে কোনো রকম লুজ পাউডার অ্যাপ্লাই করা যাবে না। প্রথমে আমি হুদা বিউটির এই প্যালেটটি ইউজ করছি। এখানের এই ব্রাউন শেডটি আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করবো। দেখুন ব্রাউন শেডটি আমি আমার ক্রিজে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে। এবার একটা ব্ল্যাক শেডও নিয়ে আমি আমার লিডে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমি আমার দুই চোখে নুড ব্রাউন লুক কমপ্লিট করে ফেলেছি। এবার অ্যাপ্লাই করব আইলাইনার। আইলাইনারের জন্য আমি ইউজ করছি টেকনিকের এই আইলাইনারটি। রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো একটি আইলাইনার। আইলাইনার অ্যাপ্লাই করার পর এবার চলে যাচ্ছি লুজ পাউডার অ্যাপ্লাই করতে। দেখতে পাচ্ছেন আমি আমার দুই পাশে কন্ট্রোল দিয়ে সেট করেছি। এবার আমি অ্যাপ্লাই করব লুজ পাউডার। তাহলে চলুন লুজ পাউডারটি অ্যাপ্লাই করে নিই। লুজ পাউডারের জন্য আমি ইউজ করছি ফিটমির এই লুজ পাউডারটি। রিজনেবল প্রাইসের মধ্যে এটা বেস্ট লুজ পাউডার। তাহলে চলুন অ্যাপ্লিকেশনটা দেখে নিই। এই শেডটা দিয়ে আমি আমার আই এরিয়াতে লুজ পাউডার অ্যাপ্লাই করি। এতে করে খুব ইজি ভাবে লুজ পাউডার ব্লেন্ড করা যায়। লুজ পাউডার অ্যাপ্লাই করার পর এবার চলে যাচ্ছে ব্রোনজার অ্যাপ্লাই করতে। ব্রোনজারের জন্য আমি ইউজ করছি W7 এর এই ব্রোনজারটি। এই ব্রোনজারটি অনেক পিগমেন্টেড একটা ব্রোনজার, তাই রিজনেবল প্রাইসের মধ্যে এটা একটা বেস্ট ব্রোনজার হিসেবে আপনারা পারচেজ করতে পারেন। ব্রোনজার সবসময় মনে রাখবেন আপনার যেখানে ডাবল চিন আছে বা যে জায়গায় আপনি শ্যাডো ক্রিয়েট করতে চান সেখানে অ্যাপ্লাই করতে হবে। যেমন এই জায়গাটা জাস্ট সি এটা কতটা পিগমেন্টেড, একবার দেওয়ার সাথে সাথে কতটা পিগমেন্টেশন দিচ্ছে। আপার মোশনের দিকে এভাবে ব্রোনজার করে নিতে হবে। জাস্ট এই জায়গাটা ভালো করে ব্লেন্ড করে নিই। দেখুন আমার এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে।
ব্রোঞ্জার অ্যাপ্লাইয়ের পর এবার চলে যাচ্ছি ব্লাশ অ্যাপ্লাই করতে। ব্লাশের জন্য আমি ইউজ করছি এই ব্র্যান্ডের ব্লাশটি। এটিও রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো একটা ব্লাশ সেট। এখানে আপনারা 4টি কালার পেয়ে যাচ্ছেন। আমি এই দুটাকে মিক্স আপ করে ইউজ করি, এতে করে একটা সুন্দর কালার আসে। ব্রাশ সবসময় চেষ্টা করবেন এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত আপার পোর্শনে ভালো করে ব্লেন্ড করে অ্যাপ্লাই করতে। আর যদি কেউ নোসে ব্লাশ অ্যাপ্লাই করতে চান তাহলে নোসে অ্যাপ্লাই করে নিতে পারেন, কিন্তু চিনের সাথে এভাবে অ্যাডজাস্ট করে দিবেন, এতে করে দেখতে অনেক ন্যাচারাল লাগে। ব্লাশ অ্যাপ্লাইয়ের পর এবার চলে যাচ্ছে আমাদের পরের স্টেপ হাইলাইটিং এ। হাইলাইটিং এর জন্য আমি ইউজ করছি এই হাইলাইটারটি। রিজনেবল প্রাইসের মধ্যে এটা একটা বেস্ট হাইলাইটার। তাহলে দেখিনি এটার প্রাইস অনুসারে কতটা পিগমেন্টেড। আমি এখানের এই গোল্ডেন শেডটা ইউজ করছি। এগেইন একটা ফ্লাফি ব্রাশ নিয়ে ওয়াও, নোজের মধ্যে ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। লিপস্টিকের জন্য আমি যে লিপস্টিকটা অ্যাপ্লাই করব সেটি দিয়ে প্রথমে আমার লিপস্টিকে ভালো করে ড্র করে নিয়েছি। এবার আমি লিপস্টিকটি অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু আমার এটা নুড ব্রাউন মেকআপ লুক ছিল, তাই আমি একটা নুড ব্রাউন লিপস্টিক অ্যাপ্লাই করছি। আমি যে লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি সেটা রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো একটা লিপস্টিক। আপনারা চাইলে সেটা পারচেস করে নিতে পারেন। আপনাদের যদি আমার এই আই লুকটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে ডু সাবস্ক্রাইব এন্ড ক্লিক দ্য বেল আইকন।